নৌকায় করে পরিবহনে পণ্যের গুণগত মান ঠিক থাকে, অযাচিত ঝাঁকুনি থাকে না বলে পণ্য নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। সুঘাটে উৎপাদিত এসব আখের সুনাম আশপাশের এলাকা ছাড়িয়ে দূর দূরান্তেও ছড়িয়ে পড়েছে। ব্যাপারীদের অনেকেই তাই সুঘাটের আখ কিনতে বিভিন্ন হাটে অপেক্ষায় থাকেন। এখানকার উৎপাদিত আখ সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট, বগুড়ার মহাস্থান, কুন্দার হাট, মোকামতলা হাট, নাটোর, রাজশাহী, টাঙ্গাইলের মির্জাপুর, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে যায়। একদিনে নয়, দীর্ঘদিনের প্রচেষ্টা এবং আখের উন্নত মানের কারণে এই সুনাম তৈরি হয়েছে বলে মনে করেন এখানকার আত্মবিশ্বাসী কৃষকেরা। উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পেলেই কেবল হাড় ভাঙা কষ্টের সঠিক প্রতিদান মিলবে কৃষকের। এবার হাটে নেয়ার পালা। প্রায় স্বচ্ছ জলের ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ বুকে নিয়ে শান্ত বয়ে চলা বাঙালি নদীর বুক চিরে ছুটে চলেছে ট্রলারটি। দূরের বা কাছের কোনো হাট তার গন্তব্য। নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট। সুঘাট থেকে নদীপথে এ হাটের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। পানির স্তর থেকে সোজা হাট পর্যন্ত উঠে গেছে ঘাটের এই সিঁড়ি। কর্মঠ লোকজন ভেজা সেই সিঁড়ি বেয়ে অনায়াসে আখের আঁটে কাঁধে নিয়ে উঠে যাচ্ছেন হাটে আখের জন্য নির্ধারিত স্থানে নিয়ে সাজিয়ে রাখছেন অনায়াস পটুতায়। প্রতি শনি ও মঙ্গলবার এখানে হাট বসে। হাটের কলেবর এবং নাম বেশ বড় এবং বিখ্যাত। তবে মূল হাটে নয়, নদীর পাড় ঘেঁষে জায়গা পেয়েছে আখের কারবারিরা। এখান থেকে কয়েক লাখ টাকার বাণিজ্য হয় প্রতি হাটে। থরে থরে সাজিয়ে রাখা সুদীর্ঘ আখগুলো যেন নিজেদের রং রূপের দ্যুতি ছড়াচ্ছে, যেন ক্রেতা আকর্ষণের দুর্বার প্রয়াস। অল্প সময়ের মধ্যেই জমজমাট হয়ে উঠেছে আখের হাট। ক্রেতা বিক্রেতা পাইকারদের হাঁকাহাঁকি আর গুঞ্জনে মুখরিত হাটের বাতাস। দাম দরে জিততে না পারলে কৃষকেরা তো কষ্ট সবই বৃথা হয়ে যাবে, সেটা বুঝেই যেন প্রাণ বাজি রেখে দাম দর করেন কৃষকরা। দামে মিটে গেলে দ্রুত আখ কিনে নেন পাইকাররা। ব্যাটারি চালিত অটোরিকশায় তুলে নেওয়া হয় পরবর্তী গন্তব্যে। সেটারই প্রস্তুতি চলছে এখানটায়। হাটে ৩০টি জাতের আখ সম্প্রতি বিক্রি হচ্ছে
2000 থেকে 2200 টাকায়, রংবিলাস 2500 থেকে 2800 টাকায়। তবে উভয় জাতের ছোট এবং খানিকটা অপরিপুষ্ট আখ বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকায়। উভয় পক্ষের মনমতো দামে পোষালেই তবেই হিসাব মেলে বরাবর। এখানে আখের মিষ্টতা পরীক্ষা চলছে। এই হাট থেকে পাইকার বা ক্রেতারা আখ কেনেন চিবিয়ে খাওয়ার জন্য খুচরা বিক্রির উদ্দেশ্যে। এখান থেকে বিভিন্ন বড় হাট বা মোকামে নিতে পরিবহন খরচসহ বিভিন্ন হাট ঘুরে বেড়ে যায় পণ্যের দাম। আপনার হাতে পৌঁছানো পর্যন্ত একটি আখের দাম কত বাড়ল তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পথের ঝুঁকি এড়াতে কায়দা কসরত করে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয় গোছা ভর্তি আখের আঁটিগুলোকে। দূর দূরান্তে পরিবহনের জন্য শক্ত বাঁধনে বাঁধার কোনো বিকল্প নেই। ভোগান্তি এড়াতেই এই জবরদস্তি বাঁধনের বাড়াবাড়ি। দামদর ঠিক করার পরও পাইকাররা টাকা দেওয়ার সময় একটি সূক্ষ্ম সুযোগ নেয়ার চেষ্টা করেন। অনেক সময় বাধ্য হয়েই কৃষকদের ছাড়টুকু দিতে হয়। সতর্ক থেকেও শেষ রক্ষা হয় না। বেচাকেনার এই ময়দান সত্যি অদ্ভুত এক স্থান। কৃষকের সমস্ত কষ্টের প্রতিদান নির্ধারণ হয় এখানে। ন্যায্য দাম পেতেও তাই কৃষককে লড়তে হয় ক্রেতা পাইকারদের সাথে। সুকৌশলী পাইকারদের সাথে পেরে উঠতে তাদেরকেও হতে হয় কৌশলী। কখনো কখনো মেজাজ হারিয়ে ফেলাটাও বিচিত্র কিছু নয়। হাট ভর্তি আখের একটিও পড়ে থাকবে না, সবই বিকিয়ে যাবে। দরদাম হয়তো সবসময় মনের মতো হবে না, তবুও কেউ না কেউ বেচবে, কেউ না কেউ কিনবে। দিন শেষে জমজমাট হাট আবারও শূন্য হবে। তবে কৃষকের অকল্পনীয় পরিশ্রম আর বছরব্যাপী ত্যাগের কথা চিন্তা করে দামে না ঠকানোই ভালো। অটোভ্যান বোঝাই আখ নিয়ে যে যার মতো হাট ছাড়ছেন ক্রেতারা। এই হাটের ক্রেতা অন্য কোথাও বিক্রেতা হতে ছুটে চলেছেন দারুণ গতিতে। শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আখচাষিরা শ্রম ঘাম দিয়ে আখের দারুণ ফলন ঘটিয়ে বগুড়ার অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।